হঠাৎ যদি দেখেন আপনার গরু এই রকম রক্তসহ পায়খানা করছে, চোখের সামনে দুর্বল হয়ে যাচ্ছে, তখন কি করবেন? আর আমরাই বা কিভাবে এই সমস্যার সমাধান করেছি। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 3 দিন আগে যে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সেখানে এই ষাঁড় বাছুর আর সদ্য জন্ম নেওয়া বকনার 2টা ক্লিপ রেখেছিলাম। ভিডিও ছাড়ার পরের দিন সকালেই দেখি আমার এই ষাঁড় বাছুর রক্তসহ পায়খানা করছে। স্বাভাবিক চঞ্চল গরুটা একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল। একজন কামারির জন্য এটা শুধু একটি পশুর অসুখই নয়, এটা নিজের পরিবারের একজন সদস্যের কষ্ট দেখার মতো। যাই হোক, এই অবস্থা দেখার সাথে সাথে আমি চলে যাই প্রাণী সম্পদ অফিসে। ভাগ্য ভালো ছিল, তাই সেখানে গিয়ে সার্জনকে পেয়ে যাই। তারপর উনাকে সব বিষয় খুলে বলি। তিনি বিষয়টা মনোযোগ সহকারে শুনেন। আমি ছবি তুলেও নিয়ে গিয়েছিলাম। এসব কিছু দেখার পর উনি ওষুধ লিখে দেন, আর আমি ভিডিওর শেষে প্রেসক্রিপশনটা দিয়ে দেব, তখন দেখে নিতে পারবেন। তারপর আমি প্রেসক্রিপশনের লেখা ওষুধগুলো কিনে আনি। আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন ওষুধগুলো, চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যাই হোক, ওষুধ খাওয়ানোর পর আস্তে আস্তে আমার এই ষাঁড় বাছুরটা এখন পুরোপুরি সুস্থ। আর আমি আপনাদের এখন এই ভিডিওটি শেয়ার করেছি, কারণ আমি কোনো চিকিৎসা বা কিছু করলে যখন সব ঠিক, তখন আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আরেকটা বিষয় মনে রাখবেন, হঠাৎ কোনো সমস্যা হলে সেটা নিয়ে বসে থাকবেন না, দ্রুত সঠিক জায়গায় যেতে হবে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজের মতো আন্দাজে করলে অনেক সময় ক্ষতি আরো বাড়তে পারে। যাই হোক, আপনার গরুর যদি ওই রকম সমস্যা থাকে, তাহলে এই ওষুধগুলো আপনি খাওয়াতে পারেন। এগুলো একজন সার্জনের হাতের লেখা প্রেসক্রিপশন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।